যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে মামলা করার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালান। লুট করা হয় বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ দাবি করেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এজন্য দুষছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের উস্কানিকে। আমরা সমাধান করতে চেয়েছি। আমরা ৩ সদস্য কমিটি গঠন করেছি এবং ওই প্রিন্সিপালের সাথে আমাদের গতকাল বসা ছিল। আমরা বলেছি যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব। আমরা দরকার পড়লে আরো কোনো কিছু করতে সেটা করব, কিন্তু সেটা উপেক্ষা করে ছাত্ররা সেটা মানেনি, তারা তাদের কাজ করে। আমি সকল ছাত্রদের অনুরোধ করব, কেউ যেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হই এবং দেশকে বাঁচিয়ে রাখি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ জানান, সমঝোতায় শিক্ষা মন্ত্রণালয়ে দ্বারস্থ তারা। যে আমার অভিভাবক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, আমার অভিভাবক এই কলেজের অভিভাবক। তাদের যে কোনো সিদ্ধান্তের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তারা যে সিদ্ধান্ত আমাদের দিবেন আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে সেইভাবে চলার চেষ্টা করব। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে শিক্ষার্থী অভিজিৎ মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তারদের কোনো গাফিলতি নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় আইসিইউতে কর্মরত কয়েকজন স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যে কর্তব্যরত চিকিৎসক ছিল তার সাথে ৩টা এলিগেশন চলে আসছিল। আমরা তাকে এভাবেই চিঠিটা দেওয়া হয়েছে যে সুষ্ঠু তদন্তের স্বার্থে তোমাকে সাময়িকভাবে কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার ভুল চিকিৎসা হলে সুষ্ঠু তদন্ত হবে, আমার হসপিটালের স্বার্থে, জাতির স্বার্থে, সকলের স্বার্থে। কেন নয়? আমরা যদি অবহেলা হয়, তো অবহেলাজনিত কারণে আপনি তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। সহিংসতার পর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনো থমথমে। কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।